আসসালামু আলাইকুম। সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা আপলোড করছি এটা একটু দেরিতে করছি। এটা ছিল ঈদের পরে আমাদের একটা পিকনিক পার্টির আয়োজন। ভাবছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা আস্ত খাসি দিয়ে আমরা ঈদের পরবর্তী ভাই বোন সবাই মিলে এবং কাছের কিছু আত্মীয় স্বজনের সাথে আমরা এই পিকনিক পার্টিটা করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে খাসিটা কিন্তু জবাই করে নিয়ে একজন খালাসির মাধ্যমে সেটা ভালোভাবে পরিষ্কার করে কাটা হচ্ছে। আর যে খালাসিকে দেখছেন সে কিন্তু আসলে খুবই এক্সপার্ট ছিল। অনেক অল্প সময়ের ভিতরে সে খাসিটা ভালোভাবে জবাই করে এরপরে ভালো করে ধুয়ে চামড়া আলাদা করে নিয়েছে। দেখতে পাচ্ছেন খাসিটা কিন্তু এখনও মনে হচ্ছে যেন জ্যান্ত, মাংসগুলো কিভাবে লাফাচ্ছে। আর এদিক দিয়ে মাংস কাটা হচ্ছে, অন্যদিকে বাচ্চারা সবাই আনন্দ করছে, বড়রাও যে যার মতো গল্প করছে। আর এই যে খালাসি সে কিন্তু ভালোভাবে মাংসগুলো ফ্যামিলি সাইজ করে কেটে নিচ্ছে, কারণ এখানে আমাদের কিছু কাছের আত্মীয় স্বজন এবং আমরা ভাই বোনেরা মিলে এই পার্টিটা করেছি। এখানে কিছু লোকও রাখা হয়েছে পিঠা বানানোর জন্য। আমার ভাবিরা, আমার আম্মা এবং আরও কিছু লোক রেখে পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে মাংসটাও কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। মাংসটা যখন সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে তারপর সেটা ভালো করে ধুয়ে 3 পাতিলে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এই খাসিতে 14 কেজি মাংস হয়েছিল। পুরোটা মাংসই কিন্তু রান্না করা হচ্ছে 3টা পাতিলে লার্কি চুলায় রান্না হচ্ছে, যেটা কিন্তু রাত্রে রান্না হয়েছিল। পাটিটাও কিন্তু রাত্রে হয়েছে। অন্যদিকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চালের রুটি। আমাদের এদিকে মাংস দিয়ে চালের রুটি খেতেই বেশি পছন্দ করে, সেজন্য এই খাসির মাংসের সাথেও চালের রুটি। তবে পরোটাও দোকান থেকে কিনে আনা হয়েছিল, যার ইচ্ছা সে এটাই খাবে। আর এদিকে দেখা যাচ্ছে যে মাংসগুলো কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এটা খাসিটা কিন্তু দেশি ছিল আর এটা অনেক সুন্দর মাংস হয়েছে, সেজন্য এটা সিদ্ধ হতে কিন্তু ততটা সময় লাগেনি। এবং খাসিতে যে একটি স্মেল থাকে সেটাও কিন্তু এখানে হয়নি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। এদিকে আমার আম্মা 3 পাতিলে মাংস বসিয়ে সেটা সুন্দর করে নেড়ে নেড়ে রান্না করছে এবং একটু পর পর আমাদেরকে দেখাচ্ছে। আমরা একটু একটু চেখে নিচ্ছি মাংসটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, মাংসটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আর আমরা যাদেরকে দাওয়াত দিয়েছিলাম তারাও 10টা-11টার ভিতরে চলে এসেছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। আর যদি পারেন তাহলে একটা কমেন্টস করবেন। কমেন্টস করলে আমাদের উৎসাহটা বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।